হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। যখনই ভিডিও করছি তখনই কেউ না কেউ ফোন করছে, না হলে বর চলে এসে টক 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 করছে দরজার মধ্যে। কি আর বলে, আমাকে ভিডিও করতে দেবে না। এখন হয়তো বাড়ি থেকে মিসড কল করলো বা কেউ একটা ফোন করলো হয়তো। তো থাক, আগে আমি ভিডিওটা এখন করব, তারপরে আমি ফোন করব। এখন আমি কাউকে কল ব্যাক করবো না। যাই হোক, এখন বাজে কটা বাজে আমি দেখতে পাচ্ছি না। এখন বাজে 7:48 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমরা এখানে বাড়িতে খাওয়া দাওয়া করেই আমরা গিয়ে ট্রেনে বসবো। তো হ্যাঁ, তোমরা ভাবছো অবশ্যই যে এই তো মিষ্টু ঘুরে টুরে আসলো, আসার পর আবার কোথায় যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা আবার এক জায়গায় যাচ্ছি। দেখো, তার জন্য ব্যাগটা গুছানো হয়ে গেছে। আর ঘুরতে যাওয়ার সময় যা ব্যাটিং হয়েছে, মানে যা ব্যাগ হয়েছে, তার থেকে যেখানে আমরা যাচ্ছি সেখানে মনে হয় একটু বেশি বেশি ব্যাগপত্র হয়ে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, আর কয়েকদিন আমার না শরীরটা প্রচুর খারাপ, এখনও শরীরটা খারাপ। আমি ওষুধ খেয়েই চলছি, প্রতিদিন ওষুধ খাচ্ছি। তো ওষুধ খাচ্ছি, তার মধ্যে গলায় এখানে একটা কি হয়েছে জানি না, এই জায়গাটা কি হয়েছে, প্রচুর ব্যথা করে। মানে খাওয়া দাওয়া করলেই ব্যথা করে, আমি খেতে পারছি না ঠিক মতো, মানে ব্যথা করছে ভেতরে। মনে হচ্ছে কি যে একটা ঘা হয়েছে বা কিছু হয়েছে, মানে যখনই কিছু খাচ্ছি তখন শুধু ব্যথা লেগে যাচ্ছে, এই জন্য খেতে পারছি না ঠিক মতো। তো যাই হোক, যতটুকু খেতে পারছি খেতে তো হবেই, না হলে তারও শরীর দুর্বল হয়ে যাবে। এমনিতেই তো আমি ওখানে ঘুরতে গিয়ে আমি 3 দিন ভাত খাইনি, 3 দিন শুধু আমি খেয়েছিলাম ওয়ারিসের জল খেয়েছি। তো যাই হোক, সবই খাওয়া দাওয়া করে এখন একটু আমি শুকিয়ে গেছি, আর কালো কালো হয়ে গেছি, কেমন জানি একটা ক্যাবলা টাইপের হয়ে গেছি। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে নতুন একটা মোবাইল দিয়ে ক্যামেরা করছি, কারণ আমার যে ফোনটা ছিল আর কি, ওই ফোনটা কি বলতো, চার্জ থাকছে না, ব্যাটারিটা একটু খারাপ হয়ে গেছে, চার্জ থাকছে না। আর এর জন্যই আর কি আমি মোবাইলটা চেঞ্জ করে নিলাম বরের কাছ থেকে। তো এই ক্যামেরাটা মোটামুটি আছে, ভালোই আছে। যাই হোক, তো চলো এখন আমরা ওই ওলা উবের বুক করবো, তারপরে আমরা যাবো স্টেশনে যাব, তারপরে আমরা ট্রেন ধরবো। তো চলো, আর কে ফোন করছে না করছে এখন আমি আগে ফোনটা দেখবো যে কে ফোন করেছে, ফোন করতে হবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে। আর ভিডিওগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে না জানি, তো চেষ্টা করবো ভিডিও দেওয়া। চলো তাহলে, টাটা। তো ফ্রেন্ড দেখো, আমরা রেডি হয়ে একদম বেরিয়েই পড়লাম। তো আমরা যখন রুমে ছিলাম তখনই বৃষ্টিটা চলে এসেছিল। তো যাই হোক, যেহেতু আমাদের আসতে হবে এই জন্য ওলা উবের বুক করে আমরা চলে আসলাম কলকাতা স্টেশনে। তো আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকেই, এর জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো আসার পরে আমাদের অনেকটা টাইম এখানে বসে থাকতে হয়েছে, তবুও প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত আমাদের এখানে বসে থাকতে হয়েছে, কারণ আমাদের তাড়াতাড়ি একটু আমরা চলে এসেছিলাম। আর দেখো, আমরা যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেই ট্রেনটা ফুল এসি ছিল, মানে খুব সুন্দর ছিল। তো কীরকম এই ফুল এসি ট্রেনে জার্নিটা কীরকম হয়েছে সেটা তোমরা শেষ পর্যন্ত ভিডিও যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে আমাদের জার্নিটা ঠিক কীরকম হয়েছে। তো চলো, এখন আমরা ট্রেনের মধ্যে বসবো। এতক্ষণ আমাদের গেট খুলে দেয়নি, এখন গেট খুলে দিয়েছে, এখন আমরা ট্রেনের মধ্যে বসবো। তো চলো, উঠেও পড়েছি ট্রেনের মধ্যে। जाने खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পারলে ট্রেনটা কত সুন্দর। তো তোমাদের কীরকম লাগলো ট্রেনটা একটু বলো। তো আমার তো খুব সুন্দর লেগেছে ট্রেনটা। আর তারপরে আমি একটু বাইরে আসলাম, বাইরে এসে টয়লেটটা দেখলাম খুব সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, খুব সুন্দর লাগলো। আর তারপরে আমি টয়লেট থেকে আসার পর শুয়ে পড়লাম, আর শুয়ে একটু ভিডিও করে নিলাম যে আমি একটু শুয়েছি। আর লাইটিংগুলো দেখেছো তো, লাইটিংগুলো কত সুন্দর, মনে হচ্ছে যে একদম বাড়ির রুমে একদম শুয়ে আছে, লাইটিংগুলো এত সুন্দর। তো সকাল হয়ে গেছে, গুড মর্নিং। যেহেতু আমরা মানে আপারে ছিলাম, এই জন্য সাইড লোয়ারে একজন বসেছিল, এই জন্য আর কি ভিডিওটা ঠিক মতো আমি করতে পারছিলাম না। যতটা সম্ভব হয়েছে আমি ভিডিওটা করে নিয়েছি। এই যে দেখো দেখো দেখো, এটা কোনো কথা বলো তো, আমি ভিডিও করছি, দেখতে হবে তো, আবার পা তোলার কী আছে ভাই। কত সুন্দর করে আমি ভিডিও করছি, হঠাৎ করে পা তুলে নিল যাওয়ার। কত সুন্দর চা বাগান মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন, কত সুন্দর লাগছিল।
তারপরেই দেখো আমি মানে যেহেতু আমাদের স্টেশন তাড়াতাড়ি চলে আসবে এই জন্য আমরা নিচে নেমে একদম বেটিংপত্র একদম ঠিক করে নিয়ে নিয়েছি। আর তারপরেই দেখো এদিকে মিষ্টি 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 সন্দেশ সন্দেশ করে যাচ্ছিলো, তাই একটু মনে হলো যে মিষ্টি সন্দেশ খাবো, ইচ্ছে করলো তাই একটু নিয়ে নিলাম। আর আমার গলা ব্যথা প্রচুর ছিল এই জন্য আমি খেতে পারছিলাম না আর কি, তবু কষ্ট করে একটু খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো মানে আমাদের যেখানে নামবো আর কি, যে স্টেশনে নামবো সেই স্টেশনে নাকি দাঁড়াবে না, আমাদের একদম মানে শেষে যেতে হবে, এর জন্যই আর কি আমরা অতটা অপেক্ষা করলাম না। আর টিটিরাও বলে দিল যে এখানে যেহেতু অনেকটা টাইম ধরে ট্রেনটাকে দাঁড়িয়ে রেখে দিয়েছে তার মানে ওই স্টেশনে আর দাঁড়াবে না, তোমরা এখানেই নেমে পড়ো। তারপর আমরা ওখানে আর কি নেমে পড়লাম। তো নামার পর এখানে তো আমি কিছু জানি না, তো তারপরে না আমার জামাইবাবুকে ফোন করলাম, ফোন করে ওকে বললাম, তো বলে কি হ্যাঁ ঠিক আছে ওখানে নেমে পড় তাড়াতাড়ি, তাহলে তোদের আর কি সুবিধা হবে। তো ওখানেই আমরা তাড়াতাড়ি নেমে পড়লাম, নেমে পড়ে আর কি তারপরে বাস ধরলাম। তবু বাস কোন দিকে যাবে না যাবে আমরা সেটাও জানতাম না। তো ওখানকার আশেপাশের লোকজনকে আমরা জিজ্ঞাসা করলাম যে বাস কোন দিকে যাবে, তারপরে আর কি বলে দিল যে এইদিকে বাস যাবে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো বাস চলে আসবে। তারপর বাস চলে আসলো আর তারপরে টোটো অটো করে এইভাবে চলে আসলাম, এই বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পর এই যে দেখো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি বলছিলাম যে এই ফোন করে বললাম যে আমি চলে এসেছি, তবুও তাড়াতাড়ি খেয়ে নিল, মানে আমাদের রাস্তায় না অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু ট্রেন লেট ছিল তার মধ্যে বাসে অটোতে ওইভাবে টোটোতে করে চলে এসে এই জন্য একটু বেশি লেট হয়ে গেছে। তারপরে আমরা হাত মুখ ধুয়ে নিলাম, মানে স্নান করে নিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এই যে দেখো ভাত করেছে, ডাল করেছে, বাঁধাকপির তরকারি করেছে, আর কি এখানে মাছের বড়া করেছে, চাটনি করেছে, মাছ করেছে আর পাঁপড় ভাজা এসব করেছে। মানে এসব দেখে না কীরকম একটা হচ্ছিল, মানে কতদিন পর জানি খেতে পারলাম মায়ের হাতে, মানে তৃপ্তি হলো। মানালি থেকে আসার পর মানে খেতে ইচ্ছা করছিল না, কিছু ভাল লাগছিল না, ওখানকার এত স্পাইসি খাবার ছিল তো ভালো লাগছিল না। আর এখানে এসে খেয়ে একটু শান্তি লাগলো। তারপরেই আমরা শুয়ে পড়লাম। আর শোয়ার পরে ওখানে কী জানি বলছিলাম, কিন্তু ওখানে গান ছিল বলে আমি মিউট করে দিয়েছিলাম। আর তারপরে রাতে হয়েছিল পোলাও আর হয়েছিল চিকেন। তো পোলাও চিকেন খাওয়ার পরে আমরা শুয়ে পড়লাম। ও চাটনিটাও হয়েছিল, মানে আমি ভুলে গেছিলাম, তো এখানে দেখছি আর বলছি আমি। তো যাই হোক অতটা ভালো করে বলতে পারছি না মানে কি কি হয়েছিল না হয়েছিল। আর এখানে বর্জন আমাকে কি একটা বলছিল, সব কিছুই আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক অনেকদিন পর ভিডিও দিচ্ছে তো এই জন্য ভুলে যাচ্ছি। আর তারপরে সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো গুড মর্নিংয়ে এখানে ছিল ব্রেড ছিল, বাটার ব্রেড ছিল, আর এখানে ছিল কফি। তো তারপরে আমরা বাটার ব্রেড আর হয়েছে কফি খেয়ে নিলাম সকালবেলার টাইমটা। সকালবেলা খাওয়া দাওয়া করার পর তারপরেই নিয়ে আসলো বাবা মাটন নিয়ে আসলো, তো মাটন রান্না করা হবে। তো এই রান্নাটা আমাকেই করতে হয়েছে, মানে আমার বরের আবদার, বলে কি ময়না তুমি রান্না করো। তো আমি মাটনটা রান্না করেছি আর এইদিকে ফ্রাইড রাইস করেছি। তো ফ্রাইড রাইস আর মাটন করেছে, আর বর আমাকে কিছু করতে দেয়নি, বলে কি আর কিছু করতে হবে না, শুধু মাটন আর ফ্রাইড রাইসই করো, কারণ এত স্পাইসি খাওয়া হচ্ছে তো তবু আর কি এতটুকু তো শ্বশুরবাড়ি আসলে হবেই, তাই না। তো তারপরেই আর কি সন্ধ্যাবেলা এটা যখন বর আর কি চলে যাচ্ছিলো, তো আমি সেরকমভাবে জুতো আনিনি, এই জন্য ওই বরকে বললাম যে একটা জুতো কিনে দাও, এই জন্য জুতো কিনেই তারপরেই আর কি ও যাবে, আমাকে জুতো কিনে টিনে দিয়েই যাবে। তো জুতো কিনে নিলাম। আর এখানে কথাবার্তা হচ্ছিল যে কলকাতা থেকেই নাকি ওরা মালপত্র করে, সেটাই। তো আমরা চলে আসছি আমাদের দিদি বাড়িতে। তো এই যে আমি ভিডিও করছি বলে মিষ্টি চলে এসছে হাই করতে, তো মিষ্টি হাই করে গেল। আর আমার গলার অবস্থা খুব খারাপ, আমাকে গরম জল করে দেন একটু, গরম জল করে দেন না, গার্গল করবো আছে ওষুধ গার্গল, আমি খেয়েই থাকবো। আর আমার বর এখন জল ঢেলে দিচ্ছে আমার দিদিকে, জীবনে আমাকে যেটা করে দেয় না সেই জিনিসটা আজকে আমার দিদিকে গিয়ে করে দিল। ঠিক আছে, যাই হোক মেনে নিলাম, দিদি তো এর জন্য মেনে নিলাম, অন্য কাউকে যদি দিত তাহলে আর মেনে নিতাম না। আর এখন আমাদের জন্য পায়েস আর লুচি করেছে, এখন আমরা পায়েস আর লুচি খাবো। এই চুপ, আমি কথা বলছি, এইসব কথা বলতে হয় না, এরকম তো বাড়ির গুপ্ত কথা বুঝো না, কারণ দুধ ফেলাচ্ছে আমাকে এখানে কেটে দিতে হবে, না হলে আবার কপিরাইট চলে আসবে। এখন টাটা, আমরা আগে খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। টাটা। ময়না বলে রাখছে কিন্তু কত ভালোবাসা। তো বন্ধুরা এবার বরমশাই আর বেশি দিন থাকতে পারলো না শ্বশুরবাড়িতে, আসার পরের দিনে আবার রিটার্ন করতে হয়েছে কলকাতায়। তো এই যে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা দিদির বাড়িতে চলে আসলাম। তো দিদির বাড়িতে সন্ধ্যাবেলার পরেই এসেছিলাম। তো দিদি এইদিকে দেখো পায়েস আর লুচি করেছিল, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা ভাত খাবো না এই জন্য দিদি আবার পায়েস আর লুচি করেছিল। এই যে দেখো দিদি বাড়িতে এসে লুচি পায়েস খাওয়ার পর তারপরেই দেখো বর আর রেডি হয়ে গেল, বর আর জামাইবাবু, যেহেতু জামাইবাবুকেই রেখে আসতে হবে আমার বরকে স্টেশনে, এই জন্যই আর কি জামাইবাবু রেডি হয়ে গেল আর এইদিকে বড়ও রেডি হয়ে গেল। আর আমার মনে কষ্ট হচ্ছে,
হ্যালো ফ্রেন্ড, আমরা এখন শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এই দেখো আমি হ্যালো হ্যালো করছি বলে মিষ্টি হ্যালো হ্যালো করছে। যাই হোক, আমি মিষ্টির সামনে ভিডিও করব আর মিষ্টি এসে হ্যালো হ্যালো বলবে না বা টাটা বলবে না, হাই বলবে না, এটা হতেই পারে না। আর গলাটা আরো বিশাল খারাপ হয়ে গেছে, বেশি বক 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 করে করে তো আরো বেশি খারাপ হয়ে গেছে। তো গলাটা প্রচুর ব্যথা, এই জন্য গলাটা বেঁধেই আমি শুয়ে পড়েছি। এখন আমরা ঘুমাবো আর আমার বর তো চলে গেল। যাই হোক, তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট, শুভরাত্রি। মাম্মা শুভরাত্রি বলো। শুভরাত্রি। শুভরাত্রি ভালো করে বলো। শুভরাত্রি। ও মুখ তোর শুয়ে শুয়ে বলছে বলে শুভরাত্রিটা শুভরাত্রি না কি যেন একটা শোনা যাচ্ছে। শুভরাত্রি। চলো টাটা।